বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাকে যদি ধারণ করতে হয় তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় বক্তব্য দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আজ শনিবার দুপুরে সিরাজগঞ্জ পৌর শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আজ বাংলা ভাষা সম্পর্কে আমরা নিজেরা যদি একটু চিন্তা করতাম তাহলে আজকের জেনজি ইনকিলাব বলতো না। তারা ইনকিলাব বললে আমার রক্তক্ষরণ হয়, এটার জন্যই মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, অথচ না গেলেও চলত। সমাজ পরিবর্তনের জন্য জীবন দিতে গিয়েছিলাম, কিন্তু সমাজ যে উল্টো দিকে হাঁটে এখন সেটা দেখছি। আজ শনিবার দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে পৌর শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় ইকবাল হাসান মাহমুদ একথা বলেন। বিদ্যুৎমন্ত্রী বলেন, বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলা ভাষাকে যদি মায়ের ভাষা বলতে হয়, তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না। ইনকিলাব, ইনকিলাব মঞ্চ ও আজাদির মতো এখন নতুন নতুন শব্দ শুনছি। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব মঞ্চ এগুলোর বাংলার সঙ্গে কোনো সম্পর্ক নেই। যারা আমাদের মায়ের ভাষা কেড়ে নিতে চেয়েছিল, এগুলো তাদের ভাষা। সুতরাং দেশকে ভালোবেসে নিজেকে পরিশুদ্ধ করতে হবে। এসব কথা বলায় অনেকেই আমাকে ভারতের দালাল ও এর এজেন্ট বানিয়ে ফেলবে। তারপরও আমি বলবো, কারণ এটা বলার জন্যই আমি জীবন দিতে গিয়েছিলাম, মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। মাতৃভাষার ইতিহাসের প্রতি গুরুত্ব দিয়ে ইকবাল হাসান মাহমুদ বলেন, বাংলা ভাষা ও তার ইতিহাস নিয়ে আমরা যত্নবান না। যে জাতি তার নিজের ইতিহাস জানে না, সে জাতি কোনোদিনও উন্নতি করতে পারে না। আমরা নিজের ভাষাকে ঠিকমতো জানার চেষ্টা করিনি বলেই আমাদের মাঝে ন্যাশনালিজম গ্রো করে না। সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার সাইফুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইবুর রহমান প্রমুখ। It is a failure of the teacher. আরেকটা হচ্ছে যে এই ধরনের ঘটনা ঘটে যখন কোন দেশে একটা ফ্যাসিজম চলে, ডিক্টেটরশিপ চলে, তখন একটা ভ্যাকুয়াম সৃষ্টি হয়। যখন পলিটিক্যাল স্পেস না দেওয়া হয়, আমরা বিএনপি ছিলাম, ওই ডিক্টেটর যদি একটা স্পেস তৈরি করতো অপোজিশনের জন্য, তাহলে কিন্তু আজকে এই দেশে অবস্থাটা হতো। স্পেস তৈরি করতে দেয় নাই বিএনপি রান, আর যারা নাকি উগ্রপন্থী একটি এক্সট্রিম রাইট, তাদের কিন্তু এক্সেস থাকে প্রত্যেকটা বাড়িতে ঢোকা। তার ঢুকেছে, ঢুকে মানুষের মাথা খেয়েছে। তার রেজাল্ট হলো এবারকার ইলেকশন আমি দেখি বেস্টের টিকিট। আমাদের অশিক্ষিত অর্ধশিক্ষিত মা বোনের মধ্যে ওয়ার্ক করেছে এটা, যে বিলিভ ইন ইট। তা না হলে ভোটের প্যাটার্নের সারা দেশে ভোটের প্যাটার্নের হওয়ার কথা না। আমি এখন এই ভাষা দিবসের শুধু যে প্রোগ্রাম করলাম, কালচারাল প্রোগ্রাম করলাম, এটা করলে কিন্তু হবে না। আমরা কিন্তু রিয়াল থ্রেটের মধ্যে আছি। মেবি আমার জন্য ইন মাই ফ্যাগেট অফ লাইফ, কিন্তু তোমরা যারা এখানে ইয়াং আছো, যারা আছো, তাদের কিন্তু ভাবতে হবে, নাহলে কিন্তু আস্তে আস্তে এক্সট্রিম রাইটে চলে যাবে। এবং এক্সট্রিম রাইটে যাওয়ার পরে এখানে যারা আছেন, আরব স্প্রিং দেখেছেন, আরব স্প্রিং দেখার পরে যে ভোট হয়েছিল, তখন কিন্তু এক্সট্রিম রাইটদের উত্থান হয়েছিল। তারপরে না ইজিপ্টে কু করে সিসি এসে ওটাকে ব্যালেন্স করছে। কিন্তু আমার দেশে কু করার মতো অবস্থা আছে কিনা সন্দেহ আছে। সুতরাং আপনাদেরকে দিস ইজ দ্য টাইম
এই যে গণতন্ত্র হয়েছে, আমরা গণতন্ত্রের প্রতি হাঁটছি, বাট নেক্সট 5 years পরে কি হবে ইউ ডোন্ট নো, আই ডোন্ট নো। বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলাকে যদি আমার মায়ের ভাষা বলতে হয়, তাহলে ইনকলাব জিন্দাবাদ চলবে না। ইনকলাব ইজ নট মাই